শহীদ মিনার কেন্দ্রিক অনুষ্ঠানের অনেক কিছুরই মিল আছে হিন্দুদের পূজা পার্বণের সাথে। যেমন হিন্দু দেবদেবীদের প্রতিমাকে যে উঁচু স্থানে স্থাপন করা হয় সে স্থানকে বলা হয় বেদী। শহীদ মিনারের পদমূলকেও বলা হয় বেদী। বেদী শব্দটির অর্থ হিন্দুদের পূজার জন্য প্রস্তুত উচ্চভূমি। সংক্ষিপ্ত বাংলা অভিধান এবং বাংলা একাডেমি দেখতে পারেন। 2, প্রতিমা বা মূর্তির বেদীমূলকে পবিত্র মনে করা হয়, তাই সেখানে যেতে হয় নগ্ন পদে অর্থাৎ খালি পায়ে। শহীদ মিনারের মূলকে পবিত্র মনে করার কারণে সেখানে নগ্ন পদে যেতে হয়। 3, লক্ষ্মী পূজার সময় আলপনা আঁকা হয়। শহীদ মিনারের পদমূলে যাবার পথেও আলপনা আঁকা হয়। আলপনা অর্থ মেঝে, দেয়ালে, সিঁড়ি প্রভৃতিতে অঙ্কিত হিন্দুদের মঙ্গলসূচক চিত্রবিশেষ। সংক্ষিপ্ত বাংলা অভিধান এবং বাংলা একাডেমি দেখতে পারেন। 4, দুর্গা পূজার সময় দেখা যায় দুর্গার মূর্তির পাশে রয়েছে আরো 6টি অর্থাৎ দুর্গার পুত্র গণেশ ও কার্তিক এবং কন্যা সরস্বতী ও লক্ষ্মীর মূর্তি। এভাবে সব মিলে মূর্তির সংখ্যা হয় 5। শহীদ মিনারের ও মিনারগুলোর সংখ্যা 5। মিনারের সংখ্যা 5 হওয়ার কারণ কি? বাসা শহীদদের সংখ্যা কি 5 ছিল? আবার মধ্যবর্তী মিনারটির আকার অন্যদের তুলনায় বড় কেন? এই প্রশ্নগুলোর জবাব পাওয়া অত্যন্ত প্রয়োজন। মুসলিম সমাজের রীতি আছে যে মৃত বা শহীদ মুসলমানদের মাগফিরাতের জন্য দোয়ার অনুষ্ঠান করা, কিন্তু ভাষা শহীদদের জন্য তাও করা হয় না। যা করা হয় তার সাথে ইসলামের রীতির মিল নেই। হিন্দুরা প্রতিমা পূজার পক্ষে এই যুক্তি পেশ করেন যে দেবতা পূজারীদের নাগালের ভিতরে নেই, তাই তার প্রতিমার মাধ্যমে তাকে পূজা দেওয়া হয়। শহীদ মিনারের বেলায়ও এ বিশ্বাস করা হয় যে শহীদ মিনারকে সম্মান দেখানো ভাষা শহীদদেরকে শ্রদ্ধা করার সমতুল্য। শহীদ মিনার কেন্দ্রিক আচার অনুষ্ঠানকে গভীরভাবে পর্যালোচনা করে দেখার দরকার আছে। ভাষা শহীদরা সবাই ছিলেন মুসলমান, কাজে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে আমরা এমন কিছু করতে পারি না যা ইসলামী চেতনার সাথে সাংঘর্ষিক। তাছাড়া কোনো মুসলমানই তাওহীদ বিরোধী কোন কাজ করতে পারে না।